আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো Redmi Note 8, Note 9 এই ফোনগুলোতে হঠাৎ অটো রিস্টার্ট প্রবলেম দেখা দেয় বা ফোনটা দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে অন হচ্ছে না, বা দেখা যাচ্ছে কল করতে গেলে আপনাদের ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, বা যখনই ওভারলোড দিচ্ছেন তখনই ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি থেকে পর্যাপ্ত ভোল্টেজ সাপ্লাই করতে পারছে না, ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে, অন হচ্ছে না। তো এই ধরনের অটো রিস্টার্ট প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবেন সেটি এখন দেখাবো। তো ভিডিওটি পরিপূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এটি কোথা থেকে সমস্যাটা হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন। এটি মূলত ব্যাটারি থেকে সমস্যা, এটি খুব গুরুতর তেমন কোনো প্রবলেম না। জাস্ট আপনারা চাইলে ব্যাটারির বিএমএসটা রিপেয়ার করে ঠিক করতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনাদের ব্যাটারিটি যদি চার্জ না থাকে বা ফুলে গিয়েছে তাহলে আপনারা ব্যাটারিটা রিপ্লেস করে নেবেন। তো এখন আমি এটি সলিউশন করে দেখাবো। তো মূলত আমি ফোনটি আগে থেকে খুলে নিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য। তো এখন আপনারা ফোনটি খোলার পর ব্যাটারি যে সার্কিট আছে, বিএমএস সার্কিট, সেটি টেপগুলো তুলে নিয়ে সার্কিটটি ওপেন করবেন। তো সার্কিটটি ওপেন করার পর দেখুন একটা সার্কিটে একটি আপনার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, মূলত জিরো রেজিস্ট্যান্স এটি। তো আপনারা দেখুন, হাত দিয়ে আমি আপনাদের দেখালাম, এই রেজিস্ট্যান্সটি আপনার ভোল্টেজ সাপ্লাই দিতে পারছে না। এটি মূলত আপনার নেগেটিভ লাইনের উপরে এই ক্যাপাসিটরটি রেজিস্ট্যান্সটি বা ফিউজটি বসানো আছে। এখন আপনারা এই লাইনটি শর্ট করে দিবেন। শর্ট করে দিলে আপনাদের কোনো ধরনের প্রবলেম ছাড়াই আপনাদের ফোনটি ওকে হয়ে যাবে। অনেকে মনে করতে পারেন যে এটি শর্ট করলে কি আমার ফোনে কোনো ক্ষতি হবে? না, এটা শর্ট করলে কোনো ক্ষতি হবে না। যেহেতু এটি জিরো রেজিস্ট্যান্স সেহেতু এটি শর্ট করলে কোনো ক্ষতি হবে না। আপনার একটি জাম্পার ওয়্যার দিয়ে জাস্ট দুই মাথায় লাইনটি শর্ট করে দিবেন। শর্ট করে দিলে আপনাদের কাজ শেষ, আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট ফিটিং করে দিবেন, আপনাদের ফোনটি আগের মতো রানিং হয়ে যাবে। তো দেখুন, আমি একটি সোল্ডারিং আয়রন দিয়ে যেই চিকন তামার তার আছে সেটির মাধ্যমে বা জাম্পার ওয়্যার সেটির মাধ্যমে লাইনটি শর্ট করে দিলাম। তো আপনারা ঠিক এভাবেই সুন্দরভাবে শর্ট করে দিবেন। আর চাইলে আপনারা ওটি আগের যে পাশটি আছে সেটি তুলে ফেলেও শর্ট করতে পারেন, বা ওর ওপর থেকেও শর্ট করে দিতে পারেন, দিলেই হবে। তো এই যে দেখুন, সুন্দরভাবে শর্ট করে দিয়েছি, এবং আমি একটি নাইফ দিয়ে চেক করে দেখলাম যে শোল্ডারটি ঠিকমতো হয়েছে কিনা। তো আপনারা এভাবে শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার পর ব্যাটারিটি আগের মতো সুন্দরভাবে সার্কিটটি জায়গা মতো বসিয়ে দিবেন। দেন আপনারা ফোনটি অন করে দেখবেন যে আপনাদের ফোনটি আগের মতো সচল হয়ে গেছে। তো এটি ম্যাক্সিমাম ফোনেই দেখা দিচ্ছে, শুধু রেডমি নাই, অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতেও এই প্রবলেমটি দেখা দিচ্ছে। অনেক দিন ইউজ করার পর মূলত এই প্রবলেমটি হচ্ছে। দেখা যাচ্ছে একটি ফোনের 4-5 বছর বয়স হয়ে গেছে বা 3 বছর, তখন আপনাদের এই ফোনগুলোতে এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি যে ফোনটি কাজ করলাম এটা হচ্ছে Redmi Note 9। তো Redmi Note 8-এ এই প্রবলেমটি সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তো এটি হচ্ছে Note 9। এই ফোনটির বয়স প্রায় 5 বছর। তো 5 বছর পরেও এখনও ব্যাটারিটি ভালো আছে, এবং আপনাদের রিপেয়ার করে দেখালাম যে ফোনটি কাজ করার মাধ্যমে ফোনটি ওকে হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, এবং ভিডিওটি একটি লাইক করে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাই।